রামকৃষ্ণ গোলকুন্ডা পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের চরণে সর্বকোটি প্রণাম জানিয়ে এবং বুড়া বাবার আশীর্বাদ পাঠায় নিয়ে আরম্ভ করতে চলেছি এবছরের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা আমি রাতের রজনীগন্ধা। আমি রাতের রজনীগন্ধা। আমি চুরি করিনি, ওলা মিথ্যে চলে যাবে আমার কাছে। আমি জয় চুরি করার কথা বলেছি শুনে বিশ্বাস করছো তো মা? আমি চুরি করিনি, আমি জয়। দেখি কি চুরি করেছিস দেখে। না আমাকে শোনে, চুরি করবো কেন ভাই? এ তো আমার নিজের জিনিস। রাতে গেলে তোর মুখটা আমি ঠেকে দেবো। তুই ভাই বলে ডাকছে, শুধুমাত্র ভাই বলে ডাকানো শুরু করে শুনি না। ও বাসটা বদল হাতে নিয়ে বলছে কিনা নিজের জিনিস। খবরদার আমাকে মা বলে ডাকবে বলে হারাম জাদা তোর খাবেন একেবারে নোড়ো জেলে দেবো। আমাদের বাড়তে পারছে ছেলে কথা আট করে বাবা জানে না যাওয়ার নাম ভয় করে আমার নজর ওই সকলেতে পাথর। শকুনের নজর তো ভাগাড়ের দিকেই থাকে মা। তা তুমি কোন ভাগাড়ের শকুন? আমি বলিনি ছোটদা। নিজের গর্ভধারিণী মাকে তুই শকুন বললি? আমি বলিনি ছোটদা, মা তো নিজেই বললো তার নজর নাকি শকুনের চেয়েও প্রখর। তবে শকুন না হলেও মা আমাদের কোনো না কোনো নিশাচর তো বটে। চাবুক মারার চেষ্টা করলে এই চাবুক কিন্তু আমি তোর পিঠে চালাতে বাধ্য হবো না। কি বলে হারামজাদা? নিজের বড় ভাই বকে তুই পিঠে চাবুক মারতে চাস? হ্যাঁ, মারতে চাই। আর কেন পারবো না মা? তোমার এই গুণধর ছেলে যদি তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারে তাহলে তোমার বিচারে এই হারামজাদা ছেলেটা তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারবে না কেন? ঠিক বলেছি। কোথায় বলে আপনি আচারি থাকবো অপরি শেখাও। যে সম্মানটা তুই তোর বড় ভাইকে দিতে পারিস না, আর সেই সম্মানটা তোর ছোট ভাইয়ের কাছ থেকে আশা করিস কি করে? বাবা, তুমি এ কথা বলতে পারলে? আমি সম্মান দিলাম এই লোকটাকে। উল্লুক নয়, ও হচ্ছে তোদের বড় ভাই। মা তোদের আলাদা হলো, তোরা কিন্তু সকলে এই সত্য মতো গালুর সন্তান। কাজে বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান জানাতে বন্ধ করে ঘরে তুমি চুপ করে বসে আছো, আর এদিকে তোমার হাবা ছেলে ঘর শুদ্ধ চুরি করে নিয়ে পালাচ্ছে, সে খবর তুমি রেখেছো? যার অন্ধকার বুঝে দিন জন্ম, আর সেই প্রভাব কিনা চুরি করে পালাচ্ছে। মিথ্যে বাবা, সব মিথ্যে। না, মিথ্যে নয়। শোনো বাবা, তোমার এই বড় ছেলে প্রভাব সিন্ধুক থেকে টাকা পয়সা সোনা দানা চুরি করে পালাচ্ছিল, আর মালিকের হাতে ধরে ফেলেছে। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি তুলি করিনি, আমি শুধু একবার খেয়েও তোর এখনই শিক্ষা হয়নি। তোর জন্য আজ আমাকে এত কথা শুনতে হলো, এত তোর হয় না। বাক্সটা বলছি
তোর মায়ের ছবি। তোমার চোখে যে বোকা শোকা, তার মতো বুদ্ধিমান কিন্তু এই পৃথিবীতে খুঁজেও পাবে না। কোন জিনিসের মূল্য যে কত বেশি ও ঠিক বুঝে নিয়েছে। তাই তো সিন্ধুকে টাকা পয়সা সোনা দানা স্পর্শ না করে ওর মায়ের ছবিটাকেই বেছে নিয়েছে। আমাদের আমাদের বড় ভুল হয়ে গেছে। ভুল নয় ভয় করি, ভুল নয়। চোর যখন মার সঙ্গে কাজে যেতে ধরা পড়েছে, তাকে তুমি এমন শাস্তি দাও যা দেখে এই জগতের কোন সন্তান তার সন্তানকে নিজের গল্প দাঁড়িয়ে বাইরে রাখতে বসিয়ে পুজো না করে। মা, মা মানে মায়া, মা মানে ছলনা। কি বললে ভাই? আমি হবা গো বাবা, বোকা সুকা মানুষ, ভালো করে কথা বলতে পারি না। তবু আমার জানতে বলে ইচ্ছে করলে গো বাবু বতালা, এই গল্পে না ধরলে সন্তান বুঝে সন্তান হয় না। এই ফাতেমা বুঝে কোনোদিন বুঝতে হয় না। বাবা, বাবা, বলো, বলো না, বলো না। ওরে প্রভাত, ওরে প্রভাত, তুই কথা শোনার মতো মানুষ এই সংসারে নেই রে বাবা। মামা তুমি? হ্যাঁ আমি অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু তোর মা ও ছেলে এই কাণ্ড কারখানা থেকে লজ্জায় ছিনাই আমি আসতে। মামা ধুকুরি মামা এসে গেছে, আর একটা কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। কি বললে? বুঝতে পারলি না, বুঝতে পারলি না? ওই ধপধরসে মিলে ভালো কবির মুন্ডকে টুকলো টুকলো বলে সুভদ্র মায়ের দুঃখের বাজল ভেঙে দেবে। আর এই অন্ধ দিতে রাখত তো দেখে তোলে বোবা হয়ে তো কেড়ে দোল বেরোবে। ও আমার মনে ছেলেটা আবার অসুস্থ হবেই তো জামাই বাবু, হবেই তো। আমার এই গুণধর ভাগ্নে আর আমার দিদির জন্য এই প্রভাতের জীবনটা এবার নষ্ট। আমরা হ্যাঁ হ্যাঁ তোমরা, সুধীর, হ্যাঁ মা, তুমি আমাদের নিজের সন্তানদের যতখানি ভালোবাসো, তার সামান্যটুকু যদি দাদাকে ভালোবাসতে, তাহলে দাদা বোধহয় এভাবে শেষ হয়ে যেত না। দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী নয়, একমাত্র তুমি দায়ী, শুধুই তুমি। সুধীর! ছি দিদি, ছি। ছি দিদি, ছি। নিজের পেটের সন্তানের